আসসালামু আলাইকুম কাচারা। কি অবস্থা সবার? কেমন আছো ভাই? আমি আশা করছি সবাই ভালো আছো। কিছুদিন পরে তোমাদের সাথে দেখা হওয়া, এটা আমি জানি না তোমরা কিভাবে দেখছো। বাট এটা আমার জন্য আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্পেশালি আমি এখন অনেক বেশি ভালো আছি। কারণ প্রতিটা মানুষের কিছু কম থাকে। প্রত্যেকটা মানুষের কিছু জায়গায় গেলে এখানে গেলে সে নিজেকে ফেরত পায়। তোমাদের এই কাছে আমার একটা জায়গা। এখানে আসলে আমি নিজেকে ফেরত পাই। আমার মনে হয় এটা আমি না। মিস ইউ। আই মিস ইউ। তো আজকে পড়াশোনা তো হবে। তার সাথে ক্লাসে অনেক গল্প হবে। পড়াশোনা করব একদম হবে না। একটু বসবা। আমি চাই যে আমি ম্যাথ করে আমাকে আনসার বলে দিবা। সেই আনসারটা তোমাদেরকে দেখাই দেব। ওকে? তো এবার একটু কিছু কথা বলি পরিমাণগত রসায়ন। আরেকটা কথা যে ভাই আপনি আবার ২ টা ক্লাসে চলে যাবেন কিনা? না। তোমাদের পরিমাণগত রসায়ন সবগুলো ক্লাস আমি নেব ইনশাআল্লাহ। অ্যান্ড ফ্রম নাও অ্যান্ড দেন আমি তোমাদের মোটামুটি শিখাতে আছি। আজকে বলতে হচ্ছে এবার ২ টা ক্লাসে চলে যাচ্ছে। ঠিক আছে? এটা তোমার ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা নেই। এবার একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই পরিমাণগত রসায়নটা আসলে কি? পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি বলা হয় বেসিক চ্যাপ্টার। এবং যদি এমন হতো আমি যদি কারিকুলাম বানানোর দায়িত্ব আমাকে দেওয়া হতো, আমি পরিমাণগত রসায়নকে সবার আগে রাখতাম। প্রশ্ন আসতে পারে যে কেন ভাইয়া? কারণ এই চ্যাপ্টারের কনসেপ্ট মোটামুটি সবগুলো চ্যাপ্টারে কাজে লাগে। তুমি রাসায়নিক পরিবর্তন বলো, তুমি কি বলে গুণগত রসায়ন বলো, তুমি যদি পরিবেশ আর যারা আমাকে মিস করছিলা আর এরকম মিস করতে হবে না, আমি থাকবো। মনে করছে যে শাওন ভাই বলে একজন আছে এবং হচ্ছে যাকে আমরা মিস করি। এই জিনিসটা আসলে হচ্ছে দরকার। এই মোলের শিশিরে ডেফিনিশন দিছিল। সবাই খাতায় একটু মিলায় নাও। যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকে বলা হয় মোল। ঠিক আছে? সো অণু পরমাণু বা আয়ন যদি ওই পরিমাণ থাকে, ওই পরিমাণ মানে কি 6.02 × 10^23 সেই পরিমাণটাকে আমরা মোল বলি। ভালো কথা। মোল বের করে অনেকগুলো ফর্মুলা শিশির শিখাইছে যেগুলো তোমরা 9 এ পড়ছো। তো আমি তোমাদেরকে এই অংশ পড়ানোর জন্য যে বেসিক লাগবে সেটা তোমরা 9 এ পড়ে আসছো। তার জন্য তোমাদেরকে আমি এই অংশগুলো রিভিউ করছি না। ঠিক আছে? আরেকটা কথা বলে দেই, শোনো। আ তোমাকে আমি বলে দিচ্ছি কেমিস্ট্রিতে এখন থেকে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে তুমি এগুলো ভালো পারবা। এগুলো নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। তুমি দেখবা এগুলোতে তোমার নিজেকে কনফিডেন্ট লাগছে। এটা আমি তোমাকে কথা দিচ্ছি। কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। এখন বলো আমাকে সেই কথাটা দিতে রাজি কিনা? আমার উপর নিশ্চয়ই ভরসাটুকু আছে। শাওন ভাই তোমাকে এমন কিছু বলবে না যেটা করা সম্ভব না। যেটা কোনোভাবেই আমি করতে পারব না। আমি এমন কিছু তোমাকে বলব যেটা তুমি করতে পারবা। কথাটা হচ্ছে রেগুলার লাইভ ক্লাস করতে হবে। নিয়মিত লাইভ ক্লাস করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে, নিয়মিত বাসায় পড়তে হবে। এখন দেখো লাইভ ক্লাস করার সমস্যা মানে সুবিধাটা কি? লাইভ ক্লাস করার সুবিধা হচ্ছে তুমি এই যে আমার ক্লাস এখন লাইভে করছো শাওন ভাইয়া। এখন শাওন ভাইয়ের লাইভ ক্লাস এই ক্লাসে তোমার লাইফে একবারই আসবে। আর কিন্তু আসবে না। এই একবারই কিন্তু আসবে আমার লাইভ ক্লাস এরপরে আসবে না। এইজন্য হয় কি তুমি যখন লাইভ ক্লাস করার অভ্যাস থাকবে তখন ছোটখাটো কোনো এক্সকিউজ থাকলে বন্ধু রাখছে, বান্ধবীর জন্মদিন, তমুক ওইখানে ঘুরতে গেছে, গল্প করছে, বেড়াতে গেছে, হ্যাঁ, গেছে, ট্রিট দিচ্ছে নিচ্ছে। সকালবেলা যদি ছোটখাটো কোনো এক্সকিউজ 11টায় করব বা 11টার সময় আমি ঘুমাই যাই, ঠিক আছে আমি ভোরবেলা করব। এই রুটিনটা যেন দেখে এটা বলতে পারো কিনা? ৩ লিটার দ্রবণ যে দ্রব্যমালির যে তাপমাত্রার উপরে নির্ভরশীল। একটা ফিল আসবে। ভালো লাগে ভাই এগুলো পড়াশোনার পরিবেশ তৈরি করে। এগুলো দেখবে যে তোমার মধ্যে মনোযোগ বাড়ায়। বলতে কি বুঝায়? কোন একটা দ্রবণ কতটুকু ঘন, তাই না? এই যে তোমাদেরকে চায়ের কথাই বললাম। চা বেশি হয়, চা কম হয় না? চিনি বেশি হয়, চিনি কম হয়। চিনি বেশি কখন হয়? যখন চিনির ঘনত্ব বেশি হয়। চিনি কম কখন হয়? যখন চিনির ঘনত্ব কমে যায়। সো ঘনত্ব বলতে বোঝায় কোন একটা দ্রবণ কতটুকু ঘন বা কতটুকু পাতলা। এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমরা সবগুলোই পড়ব। সবার আগে শুরু করব হচ্ছে মোলারিটি। এটা দিয়ে আমরা শুরু করব। সবাই খাতার উপরে লিখে নাও মোলারিটি। এইটুকু লিখতে হবে না, লিখো মোলারিটি। মোসাম্মদ সুমাইয়া বলছে আমার আম্মু আমার সাথে ক্লাস করছে। আচ্ছা আন্টি আপনাকে সালাম। ডেফিনিশন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। এই পর্যন্ত লিখবা। ডেফিনিশনের এই অংশটুকু তোমার ডেফিনিশন বুঝতে হেল্প করে না। লেখার পরে সবাই বলবা ডান। লুবাবা বলছে আমার আম্মু আছে। আচ্ছা লুবাবা আন্টিকেও সালাম দিচ্ছি। আমি আন্টি থেকে তোমাদেরকে ডেফিনিশন লিখছো। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে মোলারিটি বলে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে বলা হয় মোলারিটি। ওকে ভালো কথা। এবার একটু বলি যে দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা তোমাকে আমি বলে দিলাম এমসিকিউ তে আসবে। তোমরা এইচএসসি 27 ব্যাচ না? এইচএসসি 27 এসআরজি। এসআরজি হচ্ছে সাউন্ড রেজা গ্যারান্টেড। যে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল। এখন কেন মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল? তুমি এখানে ডেফিনিশনে কি বলছো? প্রতি লিটার। এই কাঁচা বাচারা। লিটার কি আয়তন না? আয়তন তাপমাত্রা চাপের সাথে পরিবর্তন হয় না? হয়তো। হয়তো। সো আয়তন যদি তাপমাত্রা চাপের সাথে পরিবর্তন হয় তাহলে অবশ্যই মোলারিটি তাপমাত্রা চাপের সাথে নির্ভরশীল। এইজন্য কিন্তু আমরা ডেফিনিশনকে হালাল করার জন্য 100% জায়েজ করার জন্য এখানে কি বলছি? নির্দিষ্ট তাপমাত্রা। সবাই কি বুঝে গেছি? কেন নির্দিষ্ট তাপমাত্রা কথাটা আমরা বলে দেই? নাই বলছে যত মোল বলতে কি? মানে যত মোল থাকে ওটাকে আমরা মোলারিটি বলি। একটা উদাহরণ দেই। ধরো স্থির তাপমাত্রা চাপ আছে। যদি কখনো এমন হয় যে স্থির তাপমাত্রা চাপে আমার এখানে এই বয়টা এমন প্যাচান প্যাচাইছে বুঝছো? দাঁড়াও এটা একটু সোজা করি। তো দ্রব্য থাকে। তাকে সে মোলারিটি বলে। এই তো একটা কথা আছে না যে কিসের উপরে মাটির উপরে কোনো ওষুধ নাই। যদি এরকম হয় ধরো 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য আছে। এরকম যদি হয় যদি 1 মোল দ্রব্য থাকে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য থাকে তাহলে মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 1 মোলার। এটাকে এককটা হচ্ছে ক্যাপিটাল এম 19 এ পড়ে আসে। সেটা চাপ না বললেও হয়। আচ্ছা যদি এমন হয় দেখি এটা বলতে পারো কিনা? 3 লিটার দ্রবণে ধরো 3 মোল দ্রব্য আছে। এই কাঁচা বাচারা এটার মোলারিটি কত? এই যে আন্টি করে ফেললাম। এই যারা 3 মোলার বলছো ভাই 3 বার নাউজুবিল্লাহ পড়ো। যারা 3 মোলার বলছো তোমাদের লজিক আমি বুঝতে পারছি। তোমাদের লজিক হচ্ছে এইটা যে ভাইয়া 1 লিটারে 1 মোল থাকলে 1 মোলার। তাহলে 3 লিটারে 3 মোল থাকলে 3 মোলার। তো খুব ভালো মিলে গেছে তাই না? ভাই 3 লিটারে যদি 3 মোল থাকে তাহলে 1 লিটারে 1 মোল আছে না হিসাব করো। 3 লিটারে 3 মোল থাকলে 1 লিটারে 1 মোলই আছে। তোমাদের হিসাবটা কি? প্রতি লিটারে যত মোল থাকে। প্রতি লিটারে যত মোল থাকে সেটাই মোলারিটি। 3 লিটারে 3 মোল থাকলে 1 লিটারে 1 মোল আছে। ওই কি নিয়ম? আচ্ছা ভালো কথা। হ্যাঁ নাউজুবিল্লাহ পড়ছো আশা করি। এবার দেখো তো এটা বুঝছো কিনা? 3 লিটার না নিয়ে যদি আমি এরকম নেই 5 লিটার দ্রবণে 10 মোল দ্রব্য আছে। ধরো এরকম একটা হিসাব নিকাশ আছে। 5 লিটার দ্রবণে 10 মোল দ্রব্য আছে। সেক্ষেত্রে মোলারিটি কত? এই 5 লিটার যদি 10 মোল থাকে তাহলে 1 লিটারে 2 মোল থাকবে তাই না? তাহলে মোলারিটি হচ্ছে 2 মোলার মাশাআল্লাহ। যদি এমন হয় 10 লিটারে 5 মোল দ্রব্য থাকে তাহলে মোলারিটি কত হবে? 0.5 মোলার। মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে মোলারিটির হিসাবটা কিভাবে হয়। এবার কাছাকাছি একটু অন্তর দিয়ে দেখো। সবসময় শুধু চোখ দিয়ে হয় না, মাঝে মধ্যে একটু অন্তর দিয়ে, হৃদয় দিয়ে দেখতে হয়। অন্তর দিয়ে যদি আমি দেখি তাহলে তুমি বুঝতে পারো যে এই 1 রে এই 1 দিয়ে ভাগ করলে 1 হয়েছিল। এই 3 কে এই 3 দিয়ে ভাগ করলে 1 হয়েছিল। এই 10 কে এই 5 দিয়ে ভাগ করলে 2 হয়েছিল।
এই 5 কে 10 দিয়ে ভাগ করলে 0.5 হইছে। তার মানে উপরে যে মোলটা আছে তাকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি তাহলে মোলারিটি পাওয়া যায়। কি বলছি ভাইয়া? এই মোলটাকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি, সেই রেশিও যেটা থাকে সেটাকে আমরা মোল বলে থাকি, এই মোলারিটি বলে থাকি। তাহলে মোলারিটি যদি ডেফিনিশন বের করি, ধরো মোলারিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? মোলারিটিকে প্রকাশ করা হয় S দিয়ে। কারণ কি? কারণ সাউন্ড যা শুরু হয় S দিয়ে, বুঝছো? সেইজন্য ওরা করছে। এটা মানে কি উপরে মোল সংখ্যা, নিচে হচ্ছে আয়তন। এই যে মোল সংখ্যা, নিচে আয়তন এবং আয়তনের লিটার ভার্সনটা নিতে হয়। বুঝিয়াছি সবাই? এই কলেজের মোলারিটিকে S দিয়ে প্রকাশ করা হয়। সাউন্ড কেমিস্ট্রি পড়ে না সেইজন্য, বুঝছো? স্কুলের মোলারিটিকে C দিয়ে পড়ানো হতো, কারণ স্কুলে সাউন্ড দিয়ে পড়াতো না, এইজন্য। তাহলে মোলকে আমি যদি আয়তন দিয়ে ভাগ করি তাইলে সেখানে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় মোলারিটি। আসমিনা বলছে আমার দাদি আপনার ক্লাস দেখছে। আসমিনা তোমার একটা কাজ দিচ্ছি। আমি মোলারিটি পড়াবো। পড়ানোর পর একটা ম্যাথ দিব। ওই ম্যাথটা শুধু দাদির জন্য আমি ডেডিকেট করব। দাদির কাজ হইতেছে এই ম্যাথটা সলভ করে তোমাকে দেখাবে। তুমি সেটা শিখবে যদি গ্রুপে আপলোড করবে। সেটা দাদির জন্য কাজ। দেখি দাদি কতটুকু কি কেমিস্ট্রি শিখলাম আমার ক্লাস করে। তাহলে মোলারিটি বের করার জন্য মোলকে আয়তন দিয়ে ভাগ করলে কি হচ্ছে? মোলারিটি আমি পাচ্ছি। এই যে দেখো S সমান হচ্ছে n/v অফ লিটার। এইবার কথা হচ্ছে তোমরা এইটা এখন শিখলা। কিন্তু বাচ্চাকালে তোমরা না একটা ফর্মুলা শিখে আসছো। তো এই বাচ্চাকালে তোমরা যেটা ফর্মুলা শিখে আসছো সেই ফর্মুলাটা তোমাদেরকে শিখাই। বাচ্চাকালে ফর্মুলা কি জানো? এটা দেখো, এটা বাদ দাও। S সমান হচ্ছে কাছে n কে লেখা যায় না W/m। গত ক্লাসে শিখাইছেন। তাই লেখা তো যায়। আশা করি যায়। এরপর আসি এই যে ভি লিটার। এখন এই যে ভি লিটারকে আমি বানাবো কি? বানাবো হইতেছে মিলিলিটার। তাহলে ভিটাকে যদি লিটার থেকে মিলিলিটার বানাই তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা। আমার কাছে ধরো 1 লিটার আছে, ওটাকে আমি মিলিলিটার নিব। তার মানে কি হইতেছে? 1 লিটার মিলিলিটার নিলে কত? 1000 হয় না? সো এখানে 1000 ইনটু ভি থাকে। ভি কি থাকে? ml থাকে। ওই 1000 টা তো ভাগ হবে। ভি ml বাই হইতেছে 1000। সেখান থেকে কি দাঁড়ায়? সেখান থেকে দাঁড়ায় হইতেছে এইটা 1000 w বাই m ইনটু ভি মিলিলিটার। তোমরা হয়তো 9 এই ফর্মুলাটা শিখছো, বুঝছো? এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাক। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাও তাই। খালি এখানকার ভিটা লিটারে, এখানকার ভিটা মিলিলিটারে। এই মিলিলিটার নেওয়ার জন্য উপরে 100 দিয়ে গুণ হইছে। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? তোমার যে ফর্মুলাটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি ওই জিনিসটা মাথায় রাখবা যে যখন আমাকে এমএল নিতে হবে, যখন আমাকে লিটার নিতে হবে, ইফ ইউ কেয়ারফুল ইন দ্যাট কেস ইট উইল বি রিয়েলি ফাইন। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করো। তো আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে শুধু লাইভ ক্লাসে না, লাইফের যেকোনো স্টেজে সবসময় টাইমটা মেইনটেইন করার চেষ্টা করবা। মানে একটা কথা আছে যে ইফ ইউ আর আর্লি ইউ আর অন টাইম এন্ড ইফ ইউ আর অন টাইম ইউ আর লেট। মানেটা হচ্ছে তুমি যদি একেবারে টাই সময় যাও এটাকে আসলে অন টাইমে বলে না, এটাকে বলা হয় হচ্ছে তুমি লেট করে সেখানে গেছো। বুঝতে পারছো? তাহলে আমি শুরু থেকে রিভিউ করি, সেটা হচ্ছে এইটা যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে বলা হয় মোলারিটি। যেহেতু মোলারিটির জন্য আমরা আয়তন নিচ্ছি, আয়তন তাপমাত্রা চাপের সাথে পরিবর্তন হয়, তার জন্য আমরা বলি হচ্ছে মোলারিটি তাপমাত্রা ও চাপ নির্ভরশীল। ওকে, ভালো কথা। এরপর আসে হচ্ছে মোলারিটি বের করার ফর্মুলা কি? দুইটা, n/v। n/v হইতেছে যখন তুমি ভিটা লিটারে নিবা, আর 1000 w/m * v এই ফর্মুলা কখন নিবা? যখন তুমি ভিটাকে মিলিলিটারে নিবা। সবাই কি এটুকু বুঝতে পারছি? দোলা বলছে বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠান হইতেছে, বক্স বাজাতেছে, ডিস্টার্ব হচ্ছে, ইয়ারফোন লাগা কানের মধ্যে। আর এখন তো বলা যাবে না ভাই, একবারই তো বিয়ে করবে, আর তো বিয়ে করবে না। এখন তুমি যদি গিয়ে বলো যে এই আমি সাউন্ডের ক্লাস করতেছি, বিয়ের এইসব বক্স বাদ দাও, তখন বলবে সাউন্ডের তো পরের দিন ক্লাস নেবে, বিয়ে তো আমি একবারই করবো, আমি বক্স কেন বন্ধ করবো? একটু তুমি নিজেকে আসলে একটু ইয়া করো, কি বলে, ক্লাস করতেছি, বিয়ের এইসব বক্স বাদ। দোলা বলছে বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠান হইতেছে, বক্স বাজাতেছে, ডিস্টার্ব হচ্ছে, ইয়ারফোন লাগা কানের মধ্যে। আর এখন তো বলা যাবে না ভাই, একবারই তো বিয়ে করবে, আর তো বিয়ে করবে না। এখন তুমি যদি গিয়ে বলো যে এই আসলে একটু ইয়া করো, কি বলে, এই ম্যাথটা পরে করি, আমরা এটা দিয়ে শুরু করি। শোনো, এটা কিন্তু আমাদের কোশ্চেন একটু পরে করবো, এটা দিয়ে শুরু করি। কোশ্চেন 2, এই যারা 10 মিনিট লেট করে আসছে সমস্যা নেই, এই বেসিকটুকু 9 ছিল। আর আমরা প্রথম ক্লাস, আমার ক্লাসে আমি প্রশ্ন করার সময় দিই, কে জানি বলছে আমার আম্মু অসুস্থ, আন্টির জন্য অনেক অনেক কথা বলবে। সো খালি পড়াশোনা খাই তোমাকে হেল্প করবে, তুমি নিজে টের পাবা না। তোমার যেটা ভালো লাগে আর কি। S সমান হচ্ছে 1000 w/m ইনটু হচ্ছে v। ওকে, ভালো কথা। এরপর হচ্ছে এখানে 1000 তো 1000, কাছে w কত? 0.395, 0.395। আর এখানে কত? m কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের m টা মুখস্থ রাখবা। আমার মুখস্থ আছে, এটা হচ্ছে 158। মানে এটা তোমার জীবদ্দশায় তোমার সামনে এতবার আসবে, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, বুঝছো? আমি বলবো এটা মুখস্থ রাখো, কারণ এক্সামের সময় তুমি যদি এর আবার পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55 কি জানি, তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে 464, এত করে পারবা না। m হচ্ছে 158 আর v টা হচ্ছে কত? 250। এই কাছে কত আছে आंसर? এখানে आंसर আছে কত? आंसर আছে কত? কত আছে? আমার কাছে ক্যালকুলেটর নাই, এই মুহূর্তে নাই। 0.01 মোলার। আচ্ছা ঠিক আছে, 0.01 মোলার। আর এখন থেকে সবাই অভ্যাসটা করবা, অঙ্কের আনসার বের করার পরেই বক্স করে রাখতে দিবা। এখন ভাই বক্স করে রাখতে দিলে কি ফায়দা আছে? বক্স করে রাখতে দেওয়ার ফায়দা হচ্ছে যখন তুমি বুয়েট পরীক্ষা দিবা বা তুমি যখন ডিউ পরীক্ষা দিবা, ওই জায়গাতে রিটেন ম্যাথ আসে, বুঝছো? তো রিটেন ম্যাথে ওদের স্পেস ফিক্স থাকে, জানো মনে হয় সবাই দেখছো, প্রতিদিন জানার কথা। তো দেখা যায় ওখানে স্পেস অনেক কম থাকে, এইজন্য আমরা অনেক ছোট ছোট করে লিখি। ছোট ছোট করে লিখলে যেটা হয় যে কোনটা যে আসলে আনসার, কলম করে লিখে তো অনেকে কোনটা আনসার চালানোর সময় বুঝে না। তো তুমি যদি ওই অঙ্কটা করে বক্স করে দাও, তখন স্যার বুঝতে পারে যে এটা আনসার। এবং যদি আনসার মিলে স্যার তোমার ভিতরের অঙ্ক দেখেই না, কারণ ওইখানে তোর ওইটা কাজ করে না, এই নিয়মে করলে হবে না, ওই নিয়মে করলে হবে না, এটা ভাইয়ের নিয়ম, এটা ওই ভাইয়ের নিয়ম, তুমি কেন আমার নিয়মে করো না, ওইখানে তো এইসব রেস্ট্রিকশন নাই। তখন স্যার যদি দেখে আনসার হইছে, আনসার মিলছে, ঠিক দিয়ে চলে যায়, এটা স্যারের জন্য সুবিধাজনক, বুঝছো? ওকে, এবার আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করি। 11 নম্বর এমসিকিউ ক্লাস শেষে চলে গেছে। 5 ml এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? তোমাদের একটা গল্প বলি। ওই যে আমি তোমাকে বলছি না, ইফ ইউ আর আর্লি ইউ আর অন টাইম এন্ড ইফ ইউ আর অন টাইম ইউ আর লেট। এটা সারা দুনিয়ায় প্রচলিত একটা, বুঝছো? তো একবার আমাকে এক বিয়ের দাওয়াত দিতে, আমাকে বলছে যে শুক্রবারে আমি বললাম কি যে 1:30টার সময় যেতে বলছে, ওই 1:30টার সময় গিয়ে ওইখানে জুমার নামাজটা পড়ছি। জুমার নামাজটা পড়ে প্রায় 1:30টা বা হচ্ছে 1:40 এর দিকে ওই বিয়ে বাড়িতে গেছি, কনভেনশন হলে। এবং যাওয়ার পরে আমি দেখি যে কেউ আসে নাই। সবাই মোটামুটি ধরে নিয়েছে 2টা 2:30টার দিকে আসবে, আমি 1:30টার সময় গেছি। তো গিয়ে ওইখানে যারা আসলে যে তখন ওই টেবিল একটু মুছতেছে, তারপর হচ্ছে বউ আর জামাই যেখানে বসবে সেই জায়গাটা এখন একটুখানি টুকটাক করে সাজাচ্ছে। তো আমি দেখলাম এই ডেকোরেশনের লোকগুলো আমার দিকে আমাকে তাকায় আছে। চিন্তা করতেছি এই বেটার বাড়িতে মনে করে খাওয়া দাওয়া নেই, আগে খাওয়া লেগে চলে আসে। চিন্তা করো কত এমবারেসিং। অথচ কার্ডে কিন্তু লিখাই ছিল যে 1:30টার সময় আসে। তো আমি তো এখানে গেলে শরমই পাচ্ছি না, কারণ এরা মনে করছে খাওয়ার জন্য মনে চলে আসছে আগে ভাগে। কি একটা অবস্থা, মানে আমাদের রীতিটাই তো এরকম যে সবাই একটু লেট করে যায় সব জায়গায়, 9টা বা 9:30 ছাড়ে। আচ্ছা, 5 ml 0.05 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? তাহলে ফর্মুলা কি ছিল? S সমান হচ্ছে 1000 w/m * v। মনে রাখবে এই v কিন্তু মিলিলিটার, তো মেনশন করে দিই। S এর মানটা দেওয়া আছে, সেটা কত? 0.05। 1000 তো 1000, w তোমাকে বের করতে বলছে। m হচ্ছে সোডিয়াম কার্বনেট 106। আমার মুখস্থ তোমার মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। আর v টা হচ্ছে 500 মিলিলিটার। এই কাছাকাছি আনসার কোনটা আসে?
আনসার হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই হচ্ছে এই আনসার দিচ্ছে। তোমরা যেটা বলছো আমি তোমাদের কথা বলতে পারি। এবার এটা দেখি, 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? আচ্ছা 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? এটা একটা শর্টকাট আছে, এই শর্টকাট আমি পরে শেখাবো। তার আগে তোমাদেরকে বেসিক নিয়মটা শেখাই। 5% বলতে কি বুঝে জানো? এটা মিনিং আছে, এটা আমি শেখাবো, আজকে ক্লাসে শেখাবো। এই 5% এর মিনিং হচ্ছে 100 এর মধ্যে কিছু একটা হবে আর কি। এটার অর্থ হচ্ছে এইটা, 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। সবাই কি বুঝেছি ভাইয়া? 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। ওই 5% কথাটার অর্থ হচ্ছে এইটা। কেউ যদি এটা না জেনে থাকো, টেনশনের কোনো কারণ নেই, এটা একটু পরে তুমি বুঝে যাবে। আমি তোমাকে একটু পরে শেখাবো। 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এটা হচ্ছে এই কথার অর্থ। এখন আমাকে বলছে ঘনমাত্রা কত হবে? তাহলে ঘনমাত্রা যদি বের করি, S সমান কত? 1000 ইনটু W, W কত? 5, নিচে কি M, M কত? সোডিয়াম কার্বনেট 106 ইনটু V কত? 100 ml আছে না? এই হচ্ছে 100 ml। তুমি যদি এটাকে হিসাব করো, দেখো এই D হচ্ছে আনসার। এই তো। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। এবার আসি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে? ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। তুমি যদি এটাকে হিসাব করো, দেখো এই D হচ্ছে আনসার। এই তো। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। এবার আসি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে? এটা তুমি ক নম্বরে পাবা? আমি বলে দিলাম মিলাই নিও। তোমার সামনে ওই পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা হোক অথবা তোমার বোর্ড পরীক্ষা হোক, যে কোনো জায়গায় ক নম্বরে পাবা। প্রমাণ বলতে বোঝায় যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, নন কনসেন্ট্রেশন। তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। ওকে, একজন কাজী রুবাই জিজ্ঞেস করছে এক করাবে না করাবো, সমস্যা নাই, এক কি বাদ দিয়ে যাবো, এক করে তারপরে যাবো, সমস্যা নাই। এবার যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কোনটা বলে? এই হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। দেখো মোলার দ্রবণ কোনটা? যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। কোথাও তোমাকে যদি বলে দেওয়া হয় মোলার দ্রবণ, আগে কত আছে? 4 মোলার ঘনমাত্রা, আয়তন হচ্ছে V2। আর পরে কি আছে? পরে আয়তন কত দেখছো? আয়তন কিন্তু দেখছে ঘনমাত্রা কত? 2.3, এই তোমার প্রশ্নে দেওয়া আছে। আর আয়তন কত? V1 + V2 না? তাহলে ঘটনার আগে এবং ঘটনার পরে, এইবার কি বুঝতে পারছো? আমি বিশেষ করে ভালো আমরা চেষ্টা করি, কিন্তু আমি তো আসলে এটা আমার মেইন কাজ, তাই না? বুঝছো? আয়তন বের করতে পারলাম। এবার হয়তো থাকবে না, কিন্তু ঘনমাত্রাটা সমান থাকবে। মনে থাকবে সবার এটা? তাহলে এটার ঘনমাত্রা যদি 0.4 হয়, এটার পার্সেন্টের মিনিং হচ্ছে 100 এর মধ্যে কিছু একটা হবে আর কি। এটার অর্থ হচ্ছে এইটা সি তাপমাত্রাও চাপে বা কোনো নির্দিষ্ট তাপমাত্রাও চাপে। এই দালির মাত্রা একটু পরে দিব। নির্দিষ্ট তাপমাত্রাও চাপে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে বলা হয় মোলারিটি। মোলারিটি তাপমাত্রা ডিপেন্ডেন্ট একটা রাশি, ভালো কথা। এবং আমি যদি মোলকে লিটার দিয়ে ভাগ করি অথবা 1000 W/m * V ml নেই, তাইলে আমি মোলারিটি পেয়ে যাবো। তারপরে হচ্ছে তোমাদেরকে এই ম্যাথ করলাম, এই ম্যাথ করলাম, এই ম্যাথ করলাম। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। মোলার, সেমি মোলার, ডেসিমোলার এগুলো সব প্রমাণ দ্রবণ। এবার লিখে নাও লঘুকরণের সূত্র। এটা কি ইংলিশে কি বলে জানো? ডাইলেশন ল। ডাইলুট করা মানে হচ্ছে লঘুকরণ আর কি। একজন বলছে ভাই ম্যাথটা কি শুধু দাদি করবে? হ্যাঁ, ওই ম্যাথটা শুধু দাদির জন্য। দাদি যদি না পারে তাহলে তোমরা করবে। লঘুকরণ বলতে কি? বারবার বলতেছে আপনি ভালো না, আপনি আমাদের ক্লাস নেন না, আজ পর্যন্ত একটা অধ্যায় ভালো করে শুরু করলেন, হ্যাঁ এই যে এটা ভালো করে শুরু করবো। তো রাকিবকে বললাম যে ভাই শরবত বানানো, তো খুব তৃষ্ণা লাগছে, ভালো লাগছে না। তো রাকিব শরবত বানিয়ে নিয়ে আসলো, কিন্তু চিনি অনেক বেশি দিয়ে দিয়েছে। তা আমি তো চিনি খাই না, তোমরা সবাই জানো, জানো না? তোমরা সবাই জানো আমি চিনি খাই না, কম খাই আর কি। এখন রাকিবকে বললাম, এবার রাকিব কম মিষ্টি করতে পারে দুইভাবে। একটা হচ্ছে ওখান থেকে চিনি সামহাউ এটা ওটা কেমিস্ট্রি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু মিশিয়ে দিছে, সেখান থেকে চিনি বের করবে, এটা একটা উপায় হতে পারে। বাট এর থেকে সহজ উপায় কি? ওই শরবতে পানি ঢাললেই তো হইতেছে। তো যদি রাকিব শরবতে পানি ঢালে, তাইলে কিন্তু সেখানে ঘনমাত্রা কমে যাচ্ছে বা লঘু হয়ে যাচ্ছে। তাহলে তুমি পানি যখন ঢাললা, পানি ঢালা মানে কি? যখন আয়তন বাড়াইলা কমে গেল, তাহলে সম্পর্কটা কি কাছে পাচ্ছে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি ঘনমাত্রা আয়তনের ব্যস্তানুপাতিক। এরপর আছে s সমান হচ্ছে সমানুপাতিক, উঠাও সমানুপাতিক ধ্রুবক আনবা 1/v, তাহলে v * s সমান হচ্ছে k। তাহলে এখানে কি দাঁড়ায়? v1 s1 সমান v2 s2। আগের আয়তন আগের ঘনমাত্রা, পরের আয়তন পরের ঘনমাত্রা। এটা হচ্ছে লঘুকরণের সূত্র। ফাতেমা নিশাত ইমা বলছে আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিছি। আচ্ছা ফাতেমা নিশাত, তোমার জন্য আমি একটা হাততালি দিচ্ছি, আমার সঙ্গে দেখা হলে মিষ্টি খেয়ে নিও, ঠিক আছে? ওকে, এবার একটু দেখি একটা ম্যাথ। এটা আসলে বুয়েটে, বুয়েট 14 15 এই ম্যাথে আসছিল, 14 সালে আসছিল। সবাই ম্যাথ করে নাও আগে পরে। ম্যাথ থেকে তোলা হয়েছে সবার? আপনার বাসা আমার বাসার পাশে। সাবিত, হ্যাঁ তোমার বাসা আমার বাসার পাশাপাশি তো। কিন্তু তোমার বাসা কোথায় সেটাও আমি জানি না, আমার বাসা কোথায় সেটাও মনে নেই। 5 মোলার, সরি 3 মোলার। করবা কত মোলার? 2 মোলার। খেয়াল করছো? তোমার কাছে 3 মোলার ছিল, 2 মোলার করবা। তো 3 মোলার ছিল, 2 মোলার করবা, ঘনমাত্রা কমাইতে হবে মানে লঘু করতে হবে। লঘু করতে হবে মানে কি? পানি ঢালতে হবে। এবার তুমি এখানে কিছু তেরা মানুষজন থাকে আর কি, তারা বলবে যে ভাই আমি লিখে দিব এখানে পানি যোগ করতে হবে। এবং টেকনিক্যালি তার আনসার কিন্তু হইছে, কারণ বলছে কি করতে হবে? উত্তরে পানি ঢালতে হবে। ঠিকই তো আছে। সমস্যাটা হচ্ছে কতটুকু পানি ঢালতে হবে সেটা তোমাকে বের করতে হবে। ওখানে ওই যুক্তি দিয়ে খাটবে না, সবসময় সব যুক্তি খাটে না। তাহলে লঘুকরণের সূত্র অ্যাপ্লাই করব, সেটা কি ছিল? v1 s1 সমান v2 s2। ভালো কথা। v1 কত? 500, s1 কত? 3, v2 তো v2, s2 হচ্ছে কত? 2। তাহলে এখানে v2 সমান থাকে হচ্ছে, দেখো এই 3 5 1500 ভাগ 2 মানে 750। 750 মিলিলিটার থাকে। আচ্ছা ভালো কথা, 750 মিলিলিটার থাকে, এটুকু তুমি বুঝলা। এবার আমার কথা হচ্ছে এই 750 মিলিলিটার কি আয়তন? না, এই 750 মিলিলিটার হচ্ছে আয়তন যখন আমি বাড়াবো, সে বাড়ানোর পরে এই আয়তনটা ও হবে। খেয়াল করো 750 কিন্তু নতুন আয়তন, মানে পানি ঢালার পরে এই আয়তনটা হইতেছে। তাহলে পানি কতটুকু হতে হবে? আগে আয়তন ছিল 500 ml, এখন আছে কত? 750। তাহলে আমি এখান থেকে যদি মাইনাস করি, মাইনাস করে দাঁড়ায় হইতেছে এইটা 750 মাইনাস 500, অর্থাৎ 250 ml পানি যোগ করব। এই হচ্ছে আনসার। হ্যাঁ একদম ইজি পিজি লেমন স্কুইজ ম্যাথ।
এইবার হচ্ছে দাদির ম্যাথ। এই কার জানি দাদি ছিল? দাদির ডাক দাও। বলো সামনে রাখছে। ডাক দাও, ডাক দাও। দাদি যদি দিতে থাকে, দাদির ম্যাথ হচ্ছে এই যে, কি হলো এখানে একটা হচ্ছে, এখানে একটা দেখতে পাচ্ছ একটা সিলিন্ডার আছে। তো সিলিন্ডার থাকার পরে এখানে আমরা কি করছি? এখানে আমরা হচ্ছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখছি। দাদি যদি জিজ্ঞেস করে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? কিছু বলবা কি? কিছু একটা। HCl রাখছি এবং এই বোতলের আয়তন কত? এই বোতলের আয়তন হচ্ছে ধরো কত নেব? 2 লিটার। ওকে? এটা হচ্ছে আচ্ছা ওবায়দুল হক একটা ভালো প্রশ্ন বলছে। ওবায়দুল হক বলছে যে ভাইয়া প্রশ্নে তো পানির কথা বলা নাই। শোনো কোথাও কোনো জিনিসকে যদি লঘু করতে হয় বা হচ্ছে সেখানে আয়তন বাড়াতে হয়, আমরা এটা দ্রাবক ত্যাগ করতে হয় এবং পানি হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে সেটাকে পানি হিসেবে ধরে নিতে হয়।